পিতামাতার খেদমত করলে পিতামাতার খেদমতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মহা বিপদ থেকে উদ্ধার করেন। 2 নাম্বার হলো, কোনো বান্দা যদি বেবিচার করার সুযোগ পেয়েও কোনো নারীর সাথে বেবিচারে লিপ্ত না হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যান, ওই বান্দাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেন যে বুখারীর হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 91 নাম্বার পৃষ্ঠায় বর্ণিত একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বেবিচারের সুযোগ পেয়েও বেবিচার করলো না, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে যান যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশে আজিমের নিচে ছায়া দান করেন। 3 নাম্বার হলো, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কোনো মানুষের হক নষ্ট করা এটা বহু পুণ্যের কাজ। পক্ষান্তরে কারোর হক নষ্ট না করলে গুনাহে কবিরা হয়ে যায়। পিতামাতার ইহসান সবথেকে বেশি। আমরা আমাদের পিতামাতার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি, পিতামাতার উসিলায় দুনিয়ার মুখ দেখতে পেরেছি, পৃথিবীর মুখ দেখতে পেরেছি। তারা সন্তানের সেই শৈশব থেকে অত্যন্ত কষ্ট করে সন্তানকে মানুষ করে থাকেন, সন্তানকে লালন পালন করে থাকেন। সেটা একমাত্র নির্বুক আহাম্মক ব্যতীত তাদের এই ইহসান কেউ ভুলতে পারে না। মুহতারাম হাজরিন, তাই তো আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সাথে সুন্দর আচরণের ব্যাপারে জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, বরং বহু জায়গায় পিতামাতার মর্যাদা সম্পর্কে আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন বিওয়ালিদাইহি হুসনা, যেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, মানুষ যেন পিতামাতার সাথে ভালো আচরণ করে। অনুরূপভাবে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অতঃপর তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। বাজান, মুফাসসিরিনগণ এই আয়াতের আলোকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুরআনুল কারীমের মধ্যেই নয়, বরং নবীজি হাদিসের মধ্যেও পিতামাতার মর্যাদা সম্পর্কে হাদিস জানিয়ে গিয়েছেন। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আয়েশা হাজির হয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল বলেছিলেন সব থেকে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হলো তোমার মা। এইবার সাহাবী বলেন তারপর কে? আল্লাহর রাসূল বলেছেন তারপর হলো তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করেন তারপর কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও বলেন তোমার মা। পরপর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। চতুর্থ নম্বরে যখন জিজ্ঞেস করে তারপর কে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন তারপর হলো তোমার বাবা। মুহাদ্দিসিনগণ বলেন এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থ নম্বরে বাবার কথা বলেছেন। এর কারণ হলো সন্তান গর্ভে আসা থেকে দুনিয়াতে আসা পর্যন্ত মা যতটা কষ্ট করে থাকেন, সন্তানকে লালন পালন ক্ষেত্রে, সন্তানকে বড় করার ক্ষেত্রে মা যতটা কষ্ট করে থাকেন, বাবা তার 4 ভাগের 1 ভাগ কষ্টও করে না। মুহতারাম হাজিরিন, পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা করা, এটা যে কত বড় আমল। যে বলা হয় পিতামাতার খেদমতের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যায়। আপনি বিপদে পড়েছেন, পিতামাতার উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলবেন। আপনার সেই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এটা যে কত বড় মহাপাপ, এটা যে কত বড় গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি কি তোমাদেরকে বলবো না যে কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ কোনটি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে বড় কবিরা গুনাহ হলো, আল্লাহর রাসূল প্রথমে শিরকের কথা বলেছেন, অতঃপর আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করা, মা বাবাকে কষ্ট দেওয়া। এটা আমার কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5976 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, পিতামাতার খেদমত করলে আখিরাতে তো ফায়দা আছেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিয়ে থাকেন। ছোট্ট একটি ঘটনা আমরা লক্ষ্য করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজান, বনি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। অতঃপর এই 3 জন ব্যক্তি পাহাড়ের একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর দুর্ভাগ্যক্রমে সেই গুহার সামনে বিশাল একটি পাথরের টুকরা পড়ে যায়। সেই গুহাটা বন্ধ হয়ে যায়। এমনভাবে বন্ধ হয়ে যায়, এমন ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যায়, ওই 3 জন ব্যক্তি বের হওয়া তো দূরের কথা, আসমানের আলোটা পর্যন্ত দেখা যাইতেছিল না। একজন বলে, ও ভাইরা আমার, চলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি,
আমরা জীবনে যেই নেক কাজগুলি করেছি, আমরা জীবনে যেই ভালো কাজগুলি করেছি, সেই নেক আমল, যেটা শ্রেষ্ঠ নেক আমল রয়েছে, সেই নেক আমলের উসিলা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলো দোয়া করি। হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এইবার প্রথম ব্যক্তি বলে, ওগো আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছেন, আমি পশু চড়িয়ে রিজিক অন্বেষণ করে থাকি, আমি প্রতিদিন দুধ দহন করে বাড়িতে নিয়ে আসি এবং আমার সন্তানের পূর্বে আমি আমার পিতামাতাকে দুধ পান করাই। ঘটনাক্রমে একদিন আমার দেরি হয়ে যায়, আমার আসতে দেরি হয়ে যায়, রাত্র হয়ে যায়। আমি আইসা দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করে পিতামাতার পায়ের কাছে দাঁড়িয়ে যাই। আমি দেখি আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, কান্না করতেছে, কিন্তু আমার বাবা মার আগে তাদেরকে দুধ পান করানো, এটা আমার ভালো লাগেনি। এভাবেই সারা রাত কাটিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, তুমি যদি আমার সেই আমলটা পছন্দ করে থাকো, তুমি তো জানো আমি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করেছি। তোমার কাছে যদি ভালো লেগে থাকে ওগো আল্লাহ, তাহলে এই গুহার সামনে যে পাথরটা আটকে আছে, গুহাটা তুমি এমনভাবে প্রশস্ত করে দাও, এমনভাবে প্রশস্ত করে দাও যেন আসমানের আলোটা আমরা দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। গুহাটা প্রশস্ত হয়ে যায়, আসমানের আলোটা এইবার দেখা যাইতেছে। বাজান, দ্বিতীয় ব্যক্তি বলে, ওগো আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, আমি তার সাথে ব্যভিচার করতে চেয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করেছিল। কিন্তু আমি একদিন সুযোগ পেয়ে যাই, সুযোগ পেয়ে তার সাথে আমি ব্যভিচার করতে চাই। সে আমাকে বলে, তুমি আল্লাহকে ভয় করো, এমন কাজ করিও না, তুমি আল্লাহকে ভয় করো, কেউ না দেখুক, আমার আল্লাহ ঠিকই দেখতেছে, কেউ না জানুক, আমার আল্লাহ ঠিকই জানতেছে, তুমি এমন কাজ করিও না। ওগো আল্লাহ, তার এই কথা শোনার পর আমার অন্তরের মধ্যে এতটা ভয় লেগে যায়, আমার শরীরটা কাঁপতে শুরু হয়ে যায়, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আমি সাথে সাথেই সেখান থেকে চলে আসি। ওগো আল্লাহ, আমি নিজ তোমার দরবারে দোয়া করতেছি, তোমার আমার এই ভয়টা যদি আল্লাহ তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের সামনে যে পাথরটা আটকে আছে, সেই পাথরটা সামান্য কিছু সরিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সেই পাথরটা আরেকটু সরে যায়। এইবার তৃতীয় ব্যক্তি দোয়া করে, ওগো আল্লাহ, আমি একটি মজদুর কিনেছিলাম সারাদিন কাজ করার জন্য, সারাদিন পরিশ্রম করেছে, কিন্তু তার মাইনা নিয়ে সে চলে যায়, মাইনা সে না নিয়েই চলে যায়। আমি তার মাইনা আত্মসাৎ করিনি। আমার মনে হয়েছিল হয়তোবা কোনো একদিন সে আমার কাছে আসবে, আয়েশা বলবে, আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দাও। আমি তার মাইনা দিয়ে কিছু ফসল ক্রয় করেছিলাম, সেই ফসল বিক্রি করে আমি কিছু গরু এবং রাখাল কিনেছি। ওগো আল্লাহ, ঠিক তেমনইভাবে বহুদিন পর সেই লোক আইসা বলতেছে, হে মালিক, আপনি আল্লাহকে ভয় করুন, আমার সেই সারাদিনের পারিশ্রমিকটা আপনি দিয়ে দিন। আমি তাকে বললাম, ওই যে দেখা যায় গরু এবং রাখালগুলো রয়েছে, এইগুলো হচ্ছে তোমার সম্পদ, এগুলো নিয়ে তুমি চলে যাও। এইবার দরিদ্র লোকটি বলে, আপনি আমার সাথে মজা করতেছেন, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, এমনটি করবেন না, আপনি আল্লাহকে ভয় করুন, আমার সেই একদিনের পারিশ্রমিকটা আপনি দিয়ে দিন। তখন মালিক বলে, লোকটি বলে, আমি তোমার পারিশ্রমিক দিয়ে ফসল কিনেছি, সেটা দিয়ে এই গরু ক্রয় করেছি, এগুলা তোমার পারিশ্রমিকের ফসল, এগুলো তুমি নিয়ে যাও। এইবার দরিদ্র ব্যক্তিটি খুশি হয়ে যায়, গরু এবং রাখাল নিয়ে চলে যায়।
লোকটি বলে, ওগো আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে খুশি করার জন্য এই কাজটি করেছি, আমি তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য এই আমলটি করেছি, আমার এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের গুহার সামনে যেই পাথরটা আটকে আছে সেই পাথরটা তুমি সম্পূর্ণ রূপে সরিয়ে দাও, আমরা যেন বের হতে পারি। এইবার আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, তারা তিনজনই বাহির হয়ে যায়। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর রাসূল এই হাদিস উম্মতকে ঘটনা শোনানোর উদ্দেশ্যে বলে নাই, আল্লাহর রাসূল এই হাদিস উম্মতের নসিহতের জন্য জানিয়ে দিয়েছেন। এই হাদিস দ্বারা আমরা তিনটি বিষয় জানতে পারলাম। এক নাম্বার হলো, পিতামাতার খেদমত করলে পিতামাতার খেদমতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মহা বিপদ থেকে উদ্ধার করেন। দুই নাম্বার হলো, কোনো বান্দা যদি বেবিচার করার সুযোগ পেয়েও কোনো নারীর সাথে বেবিচারে লিপ্ত না হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা খুশি হয়ে যান, ওই বান্দাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেন যে বুখারীর হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠায় বর্ণিত একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি বেবিচারের সুযোগ পেয়েও বেবিচার করলো না, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে যান যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশে আজিমের নিচে ছায়া দান করেন। তৃতীয় নাম্বার হলো, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কোনো মানুষের হক নষ্ট করা এটা বহু পুণ্যের কাজ, পক্ষান্তরে কারোর হক নষ্ট না করলে গুনাহে কবিরা হয়ে যায়। মুহতারাম হাজরিন, ছোট্ট একটি হাদিস বলে আজকের বয়ান শেষ করে দিব। যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাদের সম্পর্কে একটি হাদিস আসছে, আমরা হাদিসটি লক্ষ্য করি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের জামানায় একজন বুজুর্গ ছিলেন যার নাম হলো জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। তিনি এরকমভাবে জনবসতি থেকে দূরে এক জায়গায় চলে যায়, জঙ্গলে গিয়ে সে তার খাঙ্কা বানিয়ে ইবাদত বন্দেগী করতে থাকেন। তখন এরকমভাবে কয়দিন পরে তার মা আয়েশা ডাকে, হে জুরাইজ, দরজা খুলো, আমি তোমার মা আসছি, তোমার সাথে কথা বলবো, তোমার মার সাথে তুমি কথা বলো, তুমি দরজা খুলো। কিন্তু জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তখন ইবাদতের মধ্যে মশগুল ছিলেন, তার দরজাটি বন্ধ ছিল। তিনি চিন্তা করেন, আমি যদি এখন দরজা খুলি আমার নামাজ নষ্ট করতে হবে, নামাজ নষ্ট করলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আর যদি দরজা না খুলি তাহলে তো আমার মা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আমি এখন কি করব? তখন জুরাইজ দরজা খুলে না, নামাজের মধ্যেই ছিল। দ্বিতীয় দিন আবারও তার মা আয়েশা ডাকে, জুরাইজ, আমি তোমার মা আসছি, তুমি দরজা খুলো, আমি কথা বলবো। সেই দিনও তিনি নামাজের মধ্যে ছিলেন। এইবার তার মা চলে যায়। তৃতীয় দিন আয়েশা বলে, জুরাইজ, তুমি দরজা খুলো, আমি তোমার জনম দুঃখিনী মা আসছি, তোমার সাথে কথা বলবো। এইবারও দরজা খুলে না, কারণ তিনি নামাজের মধ্যে ছিলেন। মা এতটা কষ্ট পায়, তখন মা অভিশাপ দেয়, মা বদদুয়া দেয়, তুমি মায়ের মুখ বুঝি দেখতে চাও না? তুমি মায়ের সাথে বুঝি কথা বলতে চাও না? তুমি তোমার জনম দুঃখিনী মাকে তুমি দেখতে চাও না? আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি তোমাকে বদদুয়া দিলাম, তোমাকে বেশ্যা নারীর মুখ দেখে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কয়েকদিন পরে সেই খাঙ্কায় একটি রাখালের আসা যাওয়া ছিল, সেই রাখালের একটি মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল, তার সাথে বেবিচার করে এবং তার গর্ভে বাচ্চা চলে আসে, বাচ্চা প্রসব হয়ে যায়। লোকেরা জিজ্ঞাসা করে, গ্রামবাসীরা জিজ্ঞাসা করে বাচ্চার বাবাকে। মহিলাটি বলে, বাচ্চার বাবা হলো সেই জঙ্গলের মধ্যে যে ইবাদত বন্দিগি করে, যে নামাজ কালাম পড়ে, সেই হচ্ছে বাচ্চার বাবা।
এইবার লোকেরা লাঠি কুদাল নিয়ে সেই জঙ্গলে যায়, তার খাঙ্কা ভেঙে দেয় এবং সেই বুজুর্গকে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সাল্লামকে জুরাইজ রহমতুল্লাহি আলাইকে সকলের সামনে নিয়ে আসে। এইবার জিজ্ঞাসা করে, তুমি এমন কাজটি কেন করলে? তখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলে, এরকমভাবে ওই বেশ্যার সামনাসামনি করা হয়, মায়ের কথা সত্যি হয়ে যায়। মা যে বলেছিল বেশ্যার মুখ দেখতে হবে, ঠিকই বেশ্যার মুখ দেখতে হলো। তখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলে, ওই শিশু বাচ্চা যে আজকে জন্মগ্রহণ করেছে, সেই শিশু বাচ্চাকে আমার সামনে নিয়ে আসেন। তখন সেই শিশু বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চার চোখের দিকে তাকিয়ে বলে, বলো তো বাবা, তোমার বাবার নাম কি? এইবার বাচ্চা বলে দেয়, আমার বাবার নাম হলো সেই রাখাল, সেই রাখালের নাম বলে দেয়। সকলেই যখন দেখে এই নবজাতক শিশু তার বাবার নাম বলে দিয়েছে, অবাক হয়ে যায়, তার বুজুর্গগিরি স্বীকার করে নেয়, আল্লাহর ওলিকে স্বীকার করে নেয়, তার কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো, হুজুর আপনি বলুন, আপনার সেই খাঙ্কা আমরা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দিব, আপনি আমাদেরকে একবার আদেশ করুন। আল্লাহর ওলি হজরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলিরা স্বর্ণরূপার খাঙ্কার ঘরে থাকতে চাই না, তোমরা আমাকে সেই মাটির ঘর নির্মাণ করে দাও, পুনরায় যেই মাটির ঘর আমার ছিল। বাজান, এই হাদিস দ্বারা বোঝা যায় যে যত বড় ইবাদতকারী হোক না কেন, যে যত বড় মানুষটাই হোক না কেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করলে তার শোচনীয় পরিণাম এই দুনিয়াতেই ভোগ করতে হবে। হজরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি কত বড় কেরামত সম্পন্ন আল্লাহ তাআলার ইবাদতকারী ব্যক্তি ছিল, কিন্তু তিনিও মায়ের অভিশাপ থেকে রেহাই পাননি, অথচ তিনি নামাজের মধ্যে মশগুল ছিলেন। এই ঘটনা দ্বারা আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক, পিতামাতার সাথে হাসি মুখে কথা বলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।